الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال تعالى أيضا آخر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد ليكتبون الأول إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দাদেরকে একত্রিত করে সেই মহান মনিবের ইবাদতের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন, বাছাই করলেন, পছন্দ করে শারীরিক মানসিক সুস্থতা দান করে এই জামে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনের যে পবিত্রতা, এর ফজিলত এবং উম্মতদেরকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে জুমার দিনের গুরুত্ব মহত্ব তিনি বলেছেন। মুসলিম উম্মাহ এই জুমার দিনকে কিভাবে ইবাদতে কাটাবে এই ব্যাপারে পরিপূর্ণ দিক নির্দেশনা যিনি দিয়েছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবায়ে কেরাম তারা জুমার দিন উপস্থিত থাকতেন রাসূলের মুখ থেকে কথাগুলো শোনার জন্য, তার মুখ থেকে কথাগুলো শুনে তার নিজের জীবনে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রের বাস্তবায়ন করার জন্য তারা 24 ঘন্টাই সময় ব্যয় করতেন। এইজন্য সাহাবীদের ভিতরে অনেক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতেই আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ
আল্লাহ রাসূল অনেক সাহাবীকে দিয়ে গেছেন, যারা তার কষ্টের সাথী ছিলেন, যারা তার সুখের সাথী ছিলেন, যারা তার আনন্দ বেদনা সব সময় যার সাথী ছিলেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমল করেছেন জুমার দিনে, কি কথাগুলো বলেছেন, এই আমল এবং কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই কি হলো, রাসূলকে অনুসরণ করা হলো, অনুকরণ করা হলো। কিন্তু আমাদের সমস্যা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, এইগুলো স্পষ্ট জানার পরেও, বোঝার পরেও, পড়ার পরেও আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা মতভেদ তৈরি করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে সালাম করে তিনি বসতেন, আযান হয়ে যেত। এরপর তিনি দাঁড়িয়ে তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে জ্ঞানবর্ধ এমন কিছু আলোচনা করতেন যা গোটা এক সপ্তাহের মধ্যে কোন কোন বিষয়ে সমস্যা তৈরি হয়েছে, কোন কোন বিষয়ে উম্মতের মধ্যে সমস্যা দেখা গিয়েছে, কি করণীয়, কি বর্জনীয়, কি ছাড়া, কি গ্রহণ করা, এই বিষয়ে গোটা সপ্তাহের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলে দিতেন। সাহাবারা ওইভাবেই তারা মাঠে ময়দানে কাজ শুরু করে দিত। এটাই হলো জুমার খুতবার গুরুত্ব। কিন্তু রাসূলের সেই সুন্নাহকে আমরা মতপার্থক্য তৈরি করে দিলাম। এখন আমাদের ভিতরে মতভেদ তৈরি হয়ে গেল। মতপার্থক্য তৈরি করার পরে আমরা মতভেদ নিয়েই রইলাম, রাসূলের সুন্নাহকে আর ফলো করতে পারলাম না। রাসূলের হাদিসটা অনুসরণ করলেই হয়ে যায়, রাসূলের কথাগুলো অনুসরণ করলেই হয়ে যায়, আমল গ্রহণ করলেই হয়ে যায়, তা না করে আমরা মতভেদ শুরু করে দিলাম। এই মতভেদের কারণে কি হলো, যেমন একটা গল্প শুনেছিলাম, সেটা হলো যে একজন লোক হোটেলে গেছে, হোটেলে যাওয়ার পর তিনি খাবার খাবেন, তখন হোটেলের যে মেসিয়ার সে খুব বাক্যটু, অতি কথা বলেন, বেশি কথা বলেন। সে বলল যে স্যার আসছেন, আপনি ভদ্র মহোদয়, আপনি কি খাবেন বলেন, গরু খাবেন না মুরগি খাবেন? তখন বলল গরুই দেন। গরুর কোন অংশ খাবেন, সামনের পা খাবেন না পিছনের পা খাবেন? বলে দেন সামনের পায়ে দেন। সামনের পায়ে দুইটা অংশ, উপরের দিক না নিচের দিক? দেন উপরের দিক। উপরের দিকে কিছু কষ্ট আছে, মোটায় কিছু কষ্ট আছে, সে করুন। এইভাবে বলতে বলতে 100 প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 100 প্রশ্ন করার পরে ওই ভদ্রলোক ওই মেসিয়ারের উপরে থালা আর বাসন মাথা বাড়ায় নিক্ষেপ করে বলল যে তোর ভাত তুই খা, তোর গরুর বস্তু তুই খা, আমার খাওয়া লাগবে না। এগুলো কেন তৈরি হলো? তৈরি হলো মতভেদের কারণে। অতিরিক্ত কথা, অতিরিক্ত মতভেদ, অতিরিক্ত ইখতিলাফের কারণে আজকে মুসলিম উম্মাহ শততা বিভক্ত হয়ে গেছে। ফলে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ার কথা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত হয়ে তোমরা আল্লাহর রশি ধারণ করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা এই ব্যাপারে মতপার্থক্য তৈরি করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করলেন, এই আদেশও আমরা লঙ্ঘন করলাম। আল্লাহর রাসূল একত্র থাকার জন্য কতগুলো আদেশ করছেন, রাসূলের আদেশও লঙ্ঘন করলাম। আল্লাহর আদেশ, তার রাসূলের আদেশ লঙ্ঘন করে কোন মুসলমান থাকতে পারে বলেন? সুতরাং এই জুমার যে মহত্ব, বরকত এবং এর গুরুত্ব, ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে হাদিস আছে। ওই হাদিসগুলো আমল করলেই হয়ে যায়, এখানে মতপার্থক্য সৃষ্টি করার কোনো সুযোগ নাই। সুতরাং জুমার দিনের জুমার খুতবা সেটা হবে স্থানীয় লোকদের সমস্যা কি, তাদের কি কি সুযোগ, কি কি সুবিধা দিলে তাদের ঈমান আমল আরো বৃদ্ধি পায়, এই ব্যাপারে আলোচনা করাটাই হলো জুমার খুতবার মূল আলোচ্য বিষয়। কিন্তু আমরা ওখানে মতপার্থক্য তৈরি করে আবার কি করলাম, সেখানে কথা বলার আগে আমাকে দুইটা কথা বলতে হবে। একজন লোক চেয়ারম্যানে দাঁড়াইবো, সে কি বলতেছে, ভাই আমাকে কথা বলার আগে দুইটা কথা বলতে হবে। তাহলে আপনি এতক্ষণ কি বলতেছেন? এটাও তো কথা। কথা বলার আগে আবার দুইটা কথা কি? খুতবাই হলো কথা, খুতবাই হলো আলোচনা, খুতবাই হলো বয়ান, খুতবাই হলো ওয়াজ। এই খুতবার আগে আবার খুতবা, খুতবার আগে আবার কথা,
বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল দুইটা খুতবা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ দুইটা খুতবার ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ অবলম্বন করেছেন, সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ তার পদাঙ্ক অনুসরণ করা। পদাঙ্ক মানে সামনে যে ব্যক্তি হাঁটতেছে তার প্রত্যেকটা পদক্ষেপ আমি যদি গ্রহণ করি, এটাকে বলে পদাঙ্ক অনুসরণ করা। সেই সুন্নাহ মোতাবেক জীবন যাপন যদি করতে পারি, তাহলেই একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলা হয়েছে যে সে জান্নাতে রাসূলের সাথে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, সেজন্য আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতের অনুসরণ করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু পদ্ধতি যদি রাসূলের মতো না হয়, তাহলে কিন্তু রাসূলের এই ওয়াদা অনুযায়ী সে জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবে না। আমরা সবাই কি রাসূলের সাথে থাকতে চাই? ইনশাআল্লাহ। রাসূলের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা কে আমাদের গুরুত্ব সহকারে আমল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তার নিজস্ব ভাষায়। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসান। প্রত্যেক নবীকেই রাসূলকেই পাঠিয়েছেন তাদের নিজস্ব ভাষায়। কেন পাঠিয়েছেন? কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তার ভাষায় বুঝিয়ে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার ভাষা ছিল হিব্রু ভাষা, তিনিও তার জাতিও ছিল হিব্রু ভাষাভাষী। তার উপর যে সহিফা নাযিল করছেন এটাও ছিল কোন ভাষায়? বলে হিব্রু ভাষায়। ইনজিল ছিল সুরিয়ানি ভাষায়। তাই ঈসা আলাইহিস সালামের ভাষা কি ছিল? সুরিয়ানি। তার যে জাতি ছিল তারা কোন ভাষায় ছিল? সুরিয়ানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ভাষায় ছিলেন? আরবি। তার উপর যে কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? আরবি। তিনি খুতবায় দাঁড়িয়ে সূরা কাহফ পড়তেন। তিনি খুতবার ভিতরে ওই সূরার অমুক অংশ পড়তেন। খুতবায় দাঁড়িয়ে তিনি সূরা দাহার পড়তেন। খুতবায় দাঁড়িয়ে তিনি সূরা হামিম সিজদা পড়তেন। এই কোরআন পড়ার পরে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মাতৃভাষা আরবিতে জনগণকে বুঝিয়ে দিতেন। কোরআনের এই কথাগুলো কি করতেন? জনগণকে আল্লাহ রাসূল কি করতেন? বুঝিয়ে দিতেন। এটাই রাসূলের সুন্নাহ। রাসূলের ভাষা ছিল আরবি, তিনি আরবিতেই কথা বলতেন। আল্লাহ রাসূল খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা এগুলো কোন ভাষায় বলতেন? আরবিতেই বলতেন। এটাই তার ভাষা। এখনো আরব দেশে কি করে? তারা আরবিতেই খুতবা দেয়। এটা একটা কথা না? আরবরা কোন ভাষায় খুতবা দেয়? কেন দেয়? তাদের মাতৃভাষা কি? আরবি। ক্লিয়ার কথা। আরবরা আরবিতেই খুতবা দেয় কারণ তার মাতৃভাষা হলো আরবি। পরিষ্কার কথা। এখন এই পরিষ্কার কথাগুলোকেও অনেকে ইখতিলাফে পর্যবসিত করে। ইখতিলাফে পর্যবসিত করে আমাদের সমাজে নাই, আমাদের দেশে নাই, যুগ যুগ থেকে চলে আসা। এইগুলো কোনো মুসলমানদের কথা না। আমাদের সমাজে নাই, কোরআন হাদিস আমাদের সমাজে নাই। তাহলে কি করতে হবে? কোরআন হাদিস সমাজে প্রতিষ্ঠা করতে হবে না? এই ব্যাপারে কারো দ্বিমত নাই? এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত আছে? সমাজে কোরআন হাদিস নাই, কিন্তু সমাজে কোরআন হাদিস প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত নাই। এখন আমাদের সমাজে কোরআন নাই, হাদিস নাই, তাই বলে আমিও ওইভাবে চলবো না, এটা কি হয়? আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজি না বেনামাজি? বলেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষ হলো বেনামাজি। তাহলে কি আমি সমাজের মতো আমি বেনামাজি হব? আমাদের সমাজে অধিকাংশ মানুষের কামাই হালাল না, তাই বলে আমি কি হারাম কামাই মতো চলবো? আমাদের সমাজে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে, তাহলে কি আমিও কি মিথ্যা কথা বলবো? আমাদের সমাজে এমন অনেক কিছু আছে যেগুলো ইসলাম সমর্থন করে না। তাহলে সমাজের দোহাই দিয়ে কাজ করা এটা মুসলমানদের না, এটা হলো আইয়ামে জাহিলিয়াতের কথা। যখন আল্লাহ রাসূল আল্লাহর বাণী পৌঁছে দিতেন তাদের কাছে, তখন তারা বলতেন, মা ওয়াজাদনা আলাইহি আবানা, তুমি কি কথা নিয়ে আসছো? আমরা আমাদের পূর্বপুরুষ বাপ-দাদা থেকে যা পেয়েছি আমরা সেটার উপর আসি থাকবো। এই ব্যাপারে তারা খুব ভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশানির মধ্যে রাখতো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। আমাদের সমাজে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করতে হলে আল্লাহর রাসূলের মাতৃভাষা ছিল আরবি, তিনি আরবিতে দিয়েছেন। যার মাতৃভাষা ইংরেজি তিনি ইংরেজিতে দেন, যার মাতৃভাষা বাংলা তিনি বাংলায় দিবেন। কিন্তু আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে এই সত্যটা, কোরআন এবং হাদিসের আলোকে মাতৃভাষায় খুতবা, এটা এই ফতোয়া আজকের না, আজ থেকে অনেক বছর, হাজার হাজার বছর আগেও এই পদ্ধতি চালু হয়ে আসছে। আরবরা বিভিন্ন দেশ জয় করছে, বিভিন্ন দেশে জয় করে তারা শুধু রাষ্ট্রই জয় করে নাই, ওই দেশের ভূখণ্ডই শুধুমাত্র জয় করে নাই, ওই দেশের মানুষের চিন্তা চেতনায় জয় করে নাই, ওই দেশের ভাষাটাকেও তারা জয় করছে। সাহাবারা বিভিন্ন দেশ তারা চলে গেছে না, খালিদ ইবনে ওয়ালিদ, তারপরে আপনার বিভিন্ন সাহাবারা তারা বিভিন্ন দেশে চলে যাওয়ার পরে এই বাংলাদেশ, ভারত উপমহাদেশ, এই দেশে কি কোনোদিন আরবি ছিল না? আরবি ছিল না। মুহাম্মদ বিন কাসিম তিনি আসলেন, সে এসে তিনি শুধু রাষ্ট্রই জয় করলেন না, এই দেশের মানুষের ভাষাকে তিনি জয় করলেন। সুতরাং এই দেশে আপনার আরবি ভাষাই ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভাষা এসে কি করলো, ওই ভাষাগুলো দখল করলো। সুতরাং এই যে ভাষার যে পরিবর্তন, এটা কোনো সমস্যা না, এটা কি না কোনো সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষাই বুঝেন, না শুধু আরবি বুঝেন? আল্লাহ কি বুঝেন? সব ভাষাই বুঝেন। সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশে যখন সাহাবারা যেত, তারা ভাষাটাকেও আরবি করে নিত, ফলে তারা আরবি ভাষাভাষী লোকদের সামনে তারা আরবিতেই কথা দিয়েছে। সুতরাং সমাজের উপকার হয়, মুসলমানদের উপকার হয়, মুসলমানদের উপকার হয়, এইরকম বুঝমান ভাষায় আজকে আমরা ওয়াজ নসিহত করি। বিরাট ওয়াজ মাহফিল, সেখানে কি শুধু আরবিতে বলে না, বাংলায় বলে? সুতরাং এই বিষয়গুলো আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, তত তাড়াতাড়ি এই সমাজের, এই রাষ্ট্রের মুসলমানদের সমস্যা তত দ্রুত সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝদান করুন, আমিন। আজকে রজব মাসের 30 তারিখ, আর একদিন পরেই আগামীকালেই হয়ে যাবে ইনশাআল্লাহ চাঁদ উঠলেই শাবান মাস। শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতি। শাবান মাস কোন মাসের প্রস্তুতি? রমজান মাসের প্রস্তুতি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি এই শাবান মাসে এত বেশি নফল রোজা করেন, অন্য কোন মাসে রোজা করেন না? আল্লাহর নবী বলেন, আমি দুইটি কারণে আমি শাবান মাসে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। রাসূল যেই দুইটা কারণে রোজা রাখার কথা বলেন, আমাদের ভিতরে ওই দুইটা আমল কি প্রতিফলিত হতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শাবান মাসে রোজা, নফল রোজা বেশি রাখি এজন্য যে মানুষ শাবান মাসকে অবহেলা করে। রজব মাস হলো আপনার কোন মাস? চারটা যে হারাম মাস আছে, চারটা হারাম মাসের একটা মাস হলো রজব মাস। খুব গুরুত্ব দেয় আর দেশে রজব মাসকে কি করে? খুব গুরুত্ব দেয়। আর রমজান মাসটা হলো বছরের শ্রেষ্ঠ মাস, এজন্য রমজান মাসের গুরুত্ব আছে, রজব মাসের গুরুত্ব আছে, কিন্তু শাবান মাসের গুরুত্ব তেমন দিত না। এইজন্য আল্লাহর নবী বললেন যে আমি শাবান মাসের গুরুত্ব দিতে চাই, এই মাসটায় মানুষ যেন অবহেলায় না ফেলে, এইজন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এই এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো শাবান মাসে সারা বছরের যে আমল, বাৎসরিক যে হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, এই বাৎসরিক হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেন কোন মাসে? বলেন শাবান মাসে। আল্লাহ নবী বললেন যে এইজন্য আমি শাবান মাসে রোজা রাখি বেশি, এইজন্য যে আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে শাবান মাস, এই দুইটা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুতরাং শাবান মাসের শুরু থেকেই নফল রোজা শুরু হয়ে যাবে। এটাই হলো সাহাবায়ে কেরামদের আমল, এটাই ছিল তাবেঈদের আমল, এটাই ছিল তাবেঈদের আমল, এটাই ছিল আইমায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল এবং ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সকল মুস্তাহিদিন কিরাম এবং মুহাদ্দিসিন কিরাম তাদের সকলের আমল এটাই ছিল। তারা শাবান মাস ধরেই তারা কি করত? রোজা রাখত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি নফল ইবাদত করো, অন্য কোন মাসে এত বেশি নফল ইবাদত করতে না। এই মাসে রোজা আছে, আমরা সারা মাস ধরে রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল শেষের দিকে রোজা ছেড়ে দিতেন, আল্লাহর রাসূল শেষের দিকে রোজা ছেড়ে দিতেন। ভাইরা এখন যারা আসতেছেন সুন্নত পড়েন, সুন্নত পড়ে ইনশাআল্লাহ বসেন। সুতরাং
এই শাবান মাসের ফজিলত এবং বরকত আমাদের সকলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কায়েম এবং দায়েম রাখেন। সবাই বলুন আমিন। সুতরাং এই শাবান মাসে কি আমরা অবহেলা করবে না, শুধুমাত্র একটা রোজা রাখা, শুধুমাত্র একদিন ইবাদত করা, এই রকম ইবাদত, এই রকম রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পক্ষ থেকে কখনোই পাওয়া যায় নাই। সাহাবীরা বলেন ছিল না যে সারা বছর খবর নাই একদিনে একেবারে ইবাদত, সারা বছর রোজার খবর নাই একদিনে রোজা, এইরকম কোন আমল সাহাবীদের থেকে পাওয়া যায় নাই বলে আমরাও সেটা করতে পারি না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যে পদ্ধতি রেখে গেছেন ওই পদ্ধতি আমাদের পদ্ধতি, আমাদের কোনো নিজস্ব বানানো কোনো পদ্ধতি আমাদের নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি যে তরিকা রেখে গেছেন এই তরিকার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কায়েম দায়েম সবাই বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু